বিগত 5 তারিখে অনেকে বলে হাসিনার পতন হয়েছে। আমি বলি যে শুধুমাত্র হাসিনার পতন হয় নাই, ভারতের পতন হয়েছে, খুনি মোদির পতন হয়েছে, আওয়ামী প্রেতাত্মাদের পতন হয়েছে, রয়ের পতন হয়েছে, আওয়ামী পুলিশ লীগের পতন হয়েছে, আওয়ামী দালালদের পতন হয়েছে। গত কয়েকদিন আগে দেখলাম কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, তিনি প্রায় কয়েকটা মার্ডার কেসের আসামি। এই বিগত 17 বছরে এলাকার মানুষকে গুম হারাম করে দিয়েছিল তিনি, এবং তিনি মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পেয়েছে কবে জানেন? 2014 সালে। 2014 সালে যারা মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে তারা কেউ সঠিক মুক্তিযোদ্ধা হতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যারা মিডিয়ায় কান্নাকাটি করছেন তারা মূলত আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করছেন। পরিষ্কার বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি পেতে হবে। এত এমন কোথাও লেখা নাই যে একজন মুক্তিযোদ্ধা খুনের সাথে জড়িত থাকবে, অন্যায়ের সাথে জড়িত থাকবে, মানুষ হত্যায় জড়িত থাকবে, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে আর তাকে কিছু বলা হবে না। মুক্তিযোদ্ধারা আইনের ঊর্ধ্বে হতে পারে না। সংগ্রামী